The patient has been died before the doctor came. হাসান মাহমুদকে আমরা সবসময় দোষী সাব্যস্ত করি আওয়ামী লীগের পতনের কারণে এবং বাংলাদেশের পলিটিক্যাল কালচারকে খুব বাজেভাবে ব্যবহার করার কারণে। কারণ তার একটাই জব ছিল, ধরেন বিএনপি জামাত ইসলামী অপরাধ ছিল, ধরে নিলাম অপরাধ ছিল, কিন্তু সেই অপরাধের মাত্রার তুলনায় হাসান মাহমুদ দেশের সেবা, রাজনীতি, তার দলের সেবা, সেগুলোর চেয়ে বেশি জব করতেন। জামাত এবং বিএনপি স্বপ্ন দেখতেন ৭১, কিন্তু সেই স্বপ্ন ঠিক মতো বাস্তবায়ন করতেন না, হয়তো কোনো কারণ ছাড়াই জামাত বিএনপির নাম করতেন। অনেকবার বলেছে, অনেক প্রসঙ্গ বলেছে। সেই হাসান মাহমুদ, ওই যে দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এর মধ্যে কতগুলো জায়গায় ভিডিও দেখা গেছে। ইংল্যান্ডে তার ভিডিও দেখা গেছে, এর আগে তিনি বেলজিয়াম থেকে ইন্টারভিউ দিয়েছেন। বাংলাদেশের আদালত, আমি যেদিন কথা বলছি ২৪ জুন ২০২৫, তার আগের দিন এই হাসান মাহমুদ এবং তার পরিবারের, তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। আচ্ছা, আইন আইনের গতিতে চলে। যে একটা কথা বলে না যে আমাদের আইন ব্রিটিশ আমলের আইন, ব্রিটিশ আইনে আমরা এখনো নিজেদেরকে নিজেরা শাসন করছি, এই আইনের পরিবর্তন হওয়া দরকার। কি আজগুবি একটা কাণ্ড দেখেন দেখি। এই লোক দেশের বাইরে চলে গেছে, সবাই জানে, এমনও না যে, যদি আওয়ামী লীগের অনেক নেতা এখনো চুপ, মানে কোথাও আছেন কি নাই, পালিয়েছেন অনেকে মনে করে, কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ নেই। হাসান মাহমুদ দেশ ছেড়েছেন, সুনির্দিষ্ট প্রমাণ আছে, এবং তার দেশ ছাড়া নিয়েও রহস্য আছে। কারণ ৫ আগস্টের পরে তিনি এয়ারপোর্টে আটক হয়েছেন এরকম একটা খবর এসেছিল, পরে অনেকদিন পরে জানা গেল তিনি বেলজিয়ামে। সেই লোকের উপর দেশ ছাড়ার উপরে নিষেধাজ্ঞা, কিন্তু সবাই জানে তিনি দেশের বাইরে আছেন। তো সেই আইন দিয়েই আমরা চলতে হবে। একটা আজগুবি কাণ্ড ছাড়া আর কিছু